নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি 1 কাপ সুজি দিয়ে 100টির বেশি পাঁপড় তৈরির সহজ পদ্ধতি, যেটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। দেখতে থাকুন আমি কিভাবে পাঁপড়গুলি বানাচ্ছি। সুজির পাঁপড় বানানোর জন্য জলের মাপটা খুবই দরকার। এখানে আমি 10 কাপ জল নিয়ে নেব। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5, 6, 7, 8, 9, 10। মোট আমি এখানে 10 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা এবার আমি উনানের উপর বসিয়ে দিয়েছি এটাকে গরম করার জন্য। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। আমি এখানে নুন দিয়ে দিয়েছি। জলটা দেখুন এবার টকবক করে ফুটছে। যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা তবে এই জলের মধ্যে একসাথে ঢালবো না, অল্প অল্প করে ঢালবো আর এইভাবে গুলিয়ে নেব। দেখুন অল্প অল্প করে ঢালছি আর গুলিয়ে নিচ্ছি। আবার একটু ঢালবো, আবার একটু করে গুলিয়ে নেব। এইভাবে বারবার গুলাতে থাকবো। হাতাটা থামিয়ে দিলে হবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। এইভাবে অল্প অল্প ঢালবো আর সবসময় গুলাতে থাকবো। এইভাবে সব সুজিটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে আমি গুলিয়েই যাব, একটা সময়ের জন্য আমি থামবো না। দেখুন সুজিটা অনেক ঘন হয়ে গেছে। এটা তৈরি করতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ হালকা ঠান্ডা করার পরেই এটা ঘন হয়ে যাবে। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটু কালো জিরা দিয়ে এটাকে ভালো করে আবার গুলিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন। আমি এই মশলাগুলোই দিয়েছি, এতে পাঁপড়ের টেস্টটা খুব ভালো হয় এবং পাঁপড়টা সাদা থাকবে। এবার এটাকে হালকা গরম অবস্থায় রোদে গিয়ে মিলে দেব। আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি, এর মধ্যে 1 হাতা নিয়ে দিয়ে দিচ্ছি আর এইভাবে গোল করে মিলে দিচ্ছি। দেখুন কত সহজভাবে হয়ে যাচ্ছে। দিচ্ছি আর গোল করে নিচ্ছি। আর এটাকে হালকা গরম অবস্থায় দিতে হবে, নইলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন কত সহজভাবে হয়ে যাচ্ছে। দেখুন এই 1 কাপ সুজি দিয়ে কত পাঁপড় তৈরি হয়ে গেছে। 100টির বেশিও পাঁপড় তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে পাঁপড়গুলি তৈরি করবেন। এখন যেহেতু খুব রোদ, 3-4 ঘন্টার মধ্যেই পাঁপড়গুলি ভালোভাবে শুকিয়ে গেছে। এই পাঁপড়গুলিকে যদি খুব রোদের মধ্যে উঠাতে যাই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রোদ থেকে তুলে এনে একটু ঠান্ডা করার পর উঠালে খুব সহজেই উঠে আসবে। আস্তে আস্তে আঙুল দিয়ে পলিথিনে চাপ দিলে সুন্দরভাবে উঠে যাবে, একটিও পাঁপড় ভাঙবে না। দেখুন 1 জুড়ি পাঁপড় তুলে নিয়েছি, এখনও কত পাঁপড় আছে দেখেই বুঝতে পারছেন 1 কাপ সুজি দিয়ে 100টির বেশি পাঁপড় তৈরি হয়েছে। দেখুন মোট আমার 2 ঝুড়ি পাঁপড় হয়েছে। পাঁপড়গুলি দেখতে কতটা সুন্দর লাগছে, আঙুলগুলি দেখা যাচ্ছে। পাঁপড়টি কাঁচের মতো স্বচ্ছ হয়েছে। এটা আপনারা যে কোনো জারের মধ্যে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই মন চাইবে তখনই আপনারা ভেজে খাবেন। এবার পাঁপড়গুলি ভেজে দেখাচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথেই কত বড় হয়ে যাচ্ছে, পুরোপুরি ডবল হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আপনাদের যদি আমার এই পাঁপড়ের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।